তো কেউ আমাদেরকে প্রেগনেন্টের ভাতা দিবে, কেউ এই ভাতা, কেউ ওই ভাতা দিবে। তো এই ভাতা যে দিবে টাহা পাইবে কই মনু টাহা? ভোট দিমু কারে? ধানের শীষ, দাড়িপাল্লা, তারপরে ইসলামী আন্দোলন হাত পাকা, তারপরে ওই যে জাকপার চশমা, তারপরে আরেকটা আছে ওই যে ফুলকপি মার্কা, তারপরে রিক্সা মার্কা। কারে ভোট দিতে পারি? তো এই যে আমি মূর্খ লোক রিক্সাওয়ালা হিসাবে বলতে পারি যে আমি তাদেরকে ভোট দিমু যারা চাঁদাবাজি করবে, যারা দুর্নীতি করবে, যারা দেশের টাকা বিদেশে পাচার করবে, তাদেরকে আমি ভোট দিব। এখন আপনি বলতে পারেন ভাই এটা আবার কোন কথা, আপনি চাঁদাবাজ দুর্নীতিবাজারে ভোট দিবেন? হ্যাঁ, আমরা জানি একটা লোক চাঁদাবাজি করে, তারপরও আমি জেনে শুনে তারে ভোট দিই। ধরেন আপনি যে এলাকায় বসবাস করেন, আমি যে এলাকায় বসবাস করতেছি, আমার এলাকায় হয় না চাঁদাবাজি, আপনার এলাকায় যদি চাঁদাবাজি হয় তাহলে আপনি জানবেন কোন লোকটা চাঁদা তুলে, উনি কোন লোক বা কোন দল করে, ওনার পিছনে রাজনৈতিক পরিচয় কি, ওনার পদ পদবি কি, আপনি কিন্তু জানেন। জেনে শুনে আপনি তাদেরকে কেন ভোট দেন? তো এটাই, মানুষ জেনে শুনে কিন্তু চাঁদাবাজরে ভোট দেয়, দুর্নীতিবাজরে ভোট দেয়। তো আমিও তাদেরকে ভোট দিব যারা চাঁদাবাজের দুর্নীতি করবে। আরেকটা জিনিস, তো আমরা ধরেন অনেকে অনেক দল করে, অনেকে অনেক আইডিওলজিতে বিশ্বাস করে, কিন্তু যে লোক নিজের দল নিজের মার্কা বিলুপ্তি করে দিয়া অন্য দলে যাইয়া মানে একটা সিট পাওয়ার আশায় ওইখানে যে দল গঠন করে একটা সিট পাওয়ার আছে, ওই মানে ওই ব্যক্তির যে নিজস্ব কোনো মত আইডিওলজি আছে এটা আমি বিশ্বাস করি না। কারণ আপনি একটা দল করেন, আপনি আপনার নীতি নৈতিকতা আদর্শে বিশ্বাস করেন, আমি আপনার আদর্শ মানি না বিধায় ধরেন আমার একটা দল। ধরেন আপনার তাল গাছ মার্কা, আমার কলা গাছ মার্কা, বিষয়টা এরকম না। তো আমি যদি কলা গাছ বিকে দিয়ে আপনার তাল গাছ মার্কা যে নির্বাচন করে, তার মানে কি আমার কলা গাছে কেউ ভোট দিবে না, মানুষ মার্কা থেকে ভোট দেয়, আপনার তাল গাছে দিবে, তার মানে আমার আদর্শ আর নীতি নৈতিকতা করিল। মানে ক্ষমতার মোহে মানুষ অন্ধ হয়ে যায়, তো আমরাও অন্ধ হয়ে যাই। কিরকম অন্ধ হয়ে যায় সাধারণ মানুষ? আমাদেরকে 500 টাকা দিলে ভোটের আগে, মানে এ দেশে ভোটারের মাথা বিক্রি, আমরা 500 টাকার জন্য, 600 টাকার জন্য, 1000 টাকার জন্য ভোট বিক্রি করে দেয় মানুষ। এগুলো সমাজে আছে না? আছে, অ্যাভেলেবেল আছে। তো এটাই আর কি বাস্তব, আপনিও দেখেন। আর তো আপনি চাইলে গালাগালি করতে পারেন, কমেন্টে আপনার মতামত জানান, কারে ভোট দেওয়া উচিত, কারে দিলে ভালো হবে, কারে দিলে সমস্যা হবে, দেন। কিন্তু আমার কথা একটা, আমি চাঁদাবাজ দুর্নীতিবাজারে ভোট দিব। তো আরেকটা বিষয় বলতে চাই, এটা বলে বিদায় নিতে চাই আজকের মতো। ধরেন আপনার এই যে একটা রাজার গল্প মনে পড়ে গেছে, মালেক আফসারি বলছিল যে একটা ভেড়া, অনেকগুলো ভেড়া এক রাজার, এখন অনেক শীত, এখন রাজা চিন্তা করলো ওই ভেড়াগুলোরে কম্বল দিবে। এখন আপনারা জানেন ভেড়ার পশম দিয়ে কিন্তু কম্বল তৈরি হয়, খুব ভালো মানের। তো এখন একটা বাচ্চা ভেড়া প্রশ্ন করতেছে তার মারে যে মা, রাজা যে আমগরে কম্বল দিবে এত পশম পাইব কই? তো কেউ আমাদেরকে প্রেগনেন্টের ভাতা দিবে, কেউ এই ভাতা, কেউ ওই ভাতা দিবে। তো এই ভাতা যে দিবে টাহা পাইবে কই মনু টাহা? টাহা কই পাবেন? নাকি আমগো পকেটের টাকা নিয়ে আবার আমগরে বুঝাইবেন? মানে কত ধরনের চিন্তা চেতনা। আবার তাদেরকেও ভোট দিব যারা বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। তখন একটা বলছে, আবার এখন বলে যে কি আমরা আল্লাহ ও রাসূল তার আদর্শে দেশ চালামু। মানে এক মুখের দুই কথা, মানে মুনাফিকেরা। তো এদেরকে আমি ভোট দিব। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।